বোবা সন্তানের পিতামাতা তার সন্তান কিছুই বলতে পারে না, কিন্তু মা বাপ তার সব কিছু বুঝে। মা বাপ তার সব কিছু বোঝে, কিন্তু সন্তান গঙ্গা বোবা। আমি এমনই একজন গঙ্গা, বোঝানোর মতো ভাষা নাই, এলেম নাই, কিন্তু অন্তরে অন্তর্দাহ, অন্তর্জ্বালা। সেটা সেটা ভাষায় প্রকাশ করতে পারবে না। শুধু একটা বিষয়, যখন আপনারা তো অনেকে গ্রাম এলাকায়, আমরা গ্রামের মানুষ, যখন চুরি ডাকাতি শুরু হইতো, চুরি ডাকাতি ব্যাপক হয়ে ভাবে বৃদ্ধি পাইত, তখন আমরা ছোটকালে গ্রামে পাহারা দিতাম আর বলতাম, বস্তিওয়ালা জাগো, বস্তিওয়ালা জাগো, বস্তিওয়ালা জাগো। মানুষের ঘুম ভাঙাইতাম, সতর্ক করতাম। আজকে এমন এক প্রেক্ষাপট, এমন এক অবস্থা, মুসলিম জাহানের, মুসলিম জাতির, আমাদের এই দেশ, এমন এক প্রেক্ষাপট, শুধু আপনাদেরকে এই সতর্কতার জন্য, বস্তিওয়ালা জাগো, বস্তিওয়ালা জাগো। কবি আকবর আলাহাবাদী রহমতুল্লাহ আলী, ওনার এক কবিতায়, तूने ये इस जहां में मुँह छुपाने के लिए तुम्हें दुनिया भर के सौतों को जगाने के लिए वादा ये गलाबा है मोमिन के लिए कुरान में, जो तो गालिब नहीं उसे कासार ईमान में। অর্থাৎ তুমি তো এ জগতে আসনি মুখ লুকানোর জন্য, তুমি তো এসেছো সমগ্র দুনিয়ার ঘুমন্তদেরকে জাগানোর জন্য, মুমিনের জন্য বিজয়ের ওয়াদা আছে পাক কোরআন মে। তারপরও তুমি বিজয় নও, ত্রুটি আছে তোমার ইমানে। সম্মানিত উলামায়ে কেরাম, চর্বিত চর্বণ করে সময় নষ্ট করতে চাই। আপনারা জানেন, সারা বিশ্বের মধ্যে বর্তমান মুসলমানদের যে একটা অবস্থা, পৃথিবীর ইতিহাসে এমন অবস্থা সৃষ্টি হয় নাই। সেই প্রথম যুগে অল্প সংখ্যক মুসলমান দুনিয়াতে ছিল, কিন্তু তাদের ওজন, তাদের ভার, তাদের সারা দুনিয়াতে তাদের প্রভাব প্রতিপত্তি কিরকম ছিল। কিন্তু আজকে এই দুনিয়াতে প্রায় 70-72টা মুসলিম অধ্যুষিত দেশ আছে। পৃথিবীর মোট জনসংখ্যায় মুসলমানরা প্রায় 100 কোটিরও বেশি, কিন্তু তারপরেও আজকে কেন আমাদের এই হেনস্থা, কেন আমাদের এই দুর্বল অবস্থা, কেন আজকে আমরা মজলুম? আজকে আমরা একটা মুসলিম দেশে, যে দেশের
92% মুসলমান, সেই দেশের যেন আমরা পরবাসী, সেখানে আমরা প্রবাসী, সেখানেও আমাদের যে মূল ঈমান ইসলামের মূল শিকড় এখনো কচুরি পানার মতো। একজন মুসলিম হিসাবে তার সবচেয়ে বড় ফরজ হইল ঈমানের পরে তাকে ইসলাম সম্পর্কে জানা, ফরায়েজুল ইসলাম, আকিদাতুল ইসলাম, ফরায়েজুল ইসলাম, মাহারিমুল ইসলাম, হকুকুল ইসলাম। একজন মুসলমান তো এগুলি ছাড়া একজন মুসলমানের জীবন হইতে পারে না। প্রত্যেকটা মুসলমানের জন্য তো এটা জানা ফরজ। একজন মুসলমানের জন্য এতটুকু দিনই এলেম ছাড়া একজন মুসলমান এক মুহূর্ত চলতে পারে না, তার ইসলামী জিন্দেগি হইতে পারে না। যেরকম ভাবে একটা প্রাণী, একটা মানুষ যেরকম ভাবে পানি ছাড়া তার জীবন চলে না, বাতাস ছাড়া যেরকম তার জীবন চলে না, ঠিক একটা মুসলমানের জীবন এরকম ইসলামী এলেম ছাড়া চলতে পারে না। সেই ইসলামী এলেম থেকে আজকে আমাদের যেই দেশে আমরা বাস করি, যে দেশে আমাদের জন্ম, আপনারা অত্যন্ত শ্রদ্ধাভাজন, সচেতন, রাহবারি উম্মত, একটু আপনারা বিবেকের কাছে প্রশ্ন করেন যে আজকে যেই দেশে আমরা বাস করি, যে দেশে আমাদের জন্মস্থান, সেই দেশে আজকে জাতি কেন ইসলাম শূন্য হয়েছে? এই জাতি কেন কোরআন শূন্য হয়েছে? যদি পরিসংখ্যান করা হয় দেখা যাবে যে জাতির বৃহৎ অংশ, সেটাকে যদি পার্সেন্টেজ হিসাবে আমরা বলি তো এটা ভুল হবে না। এত আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসা, হেফজখানা, বিভিন্ন মাদ্রাসা আলহামদুলিল্লাহ দেশের আনাচে কানাচে এখন আসছে, কিন্তু তারপরেও আমাদের সন্তানরা, মুসলমানদের সন্তানরা আজকে তারা কোন শিক্ষার দিকে বেশি ঝুঁকছে, কোন শিক্ষাকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেছে? প্রত্যেকটা অভিভাবক তার সন্তানকে কোথায় পড়তে দিতেছে? আপনি অবশ্যই স্বীকার করবেন যে সে তার সন্তানকে আপনার সরাসরি প্রাইমারি স্কুলে প্রাইমারি শিক্ষা দিতেছে, জেনারেল শিক্ষায় ভর্তি করে দিতেছে। যে মুসলমানের সন্তানটা তার ঘরেও কিছু শিখতে পারলো না, তার মা বাবার কাছে না কোনো দিনের এলেম আছে, না আমল আছে, তার মা বাবা তাকে শিখাইল না। এই অবস্থায় তার সন্তানটাকে সরাসরি নিয়ে স্কুলে ভর্তি করেছে। সেই স্কুলে কি আছে? সেই স্কুলের শিক্ষা কারিকুলামে শিক্ষা ব্যবস্থা কি আছে? সেই কারিকুলামের মধ্যে তো সেই শিক্ষাটাই আছে, যেই শিক্ষাটাই সেই ইসলামের দুশ্মনরা, যে ইসলামের শত্রুরা আজকে থেকে প্রায় 300 বছর আগে যে বীজ বপন করে গেছে, সেই জেনারেল শিক্ষা, সেই শিক্ষার উদ্দেশ্য তো একটি ছিল
সেই শামিলিতে আমাদের আকাবেরের হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির মুজাহিদ, সেই মুসলমানদের সিপাহ সালার ছিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। সেই সঈদ তৈয়ব হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, মুফতি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি যখন দেখল যে এই দেশে ব্রিটিশরা যেভাবে দেশ দখল কইরা প্রায় 2 লক্ষাধিক উলামায়ে কেরামকে শহীদ করল, সেখানে প্রায় 50,000 উলামায়ে কেরামকে গাছের ডালে ঝুলাইয়া শহীদ করল, লক্ষ লক্ষ কোরআনের কপি জ্বালায় দিল। সেই বাংলার প্রায় 80,000-এর মতো মাদ্রাসা বুলডোজার দিয়ে একেবারে ধ্বংস করে দিল। সেই সুলতানি আমলে ইসলামী শিক্ষার জন্য মুঘল সুলতানরা, মুসলিম সুলতানরা যেভাবে তারা দ্বীনি শিক্ষার জন্য যে সমস্ত আয়ের উৎস, জায়গা জমি যেগুলি তারা বরাদ্দ দিছিল, সেগুলি পর্যন্ত ইংরেজরা সব বাজেয়াপ্ত করে নিয়ে গেল। সর্বশেষ শামিলির প্রান্তরে যখন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ সহ অনেক মুজাহিদরা শহীদ হয়ে গেল, তখন আমাদের আকাবের ওনারা চিন্তা করল যেভাবে এই দেশ থেকে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হইল, উলামায়ে কেরামকে শহীদ করা হইল, এই ভারতবর্ষে তো আর ইসলামী শিক্ষা থাকবে না। তখন তারা কৌশল পরিবর্তন করিয়া সে 1866 সালে সেই দিল্লি থেকে 150 কিলোমিটার দূরে সেই দেওবন্দ সাত্তার মসজিদের পাশের ডালিম গাছের নিচে একজন উস্তাদ, একজন ছাত্রের দ্বারা এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল। ইতিহাস বলার আমার ইচ্ছা না, কিন্তু ইতিহাস ভোলার কোনো সুযোগ নাই। যে জাতি ইতিহাস ভুলে যায়, যে জাতি তার অতীত ইতিহাস ভুলে যায়, সেই জাতির অস্তিত্ব থাকে না। সেই ইংরেজটা সেই কাজটাই করছে। তারা এই দেশ আজাদি আন্দোলনের মাধ্যমে, এই আজাদি আন্দোলনের সূচনা আপনারা জানেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন হিন্দুস্তানকে দারুল হরব ঘোষণা করল এবং সেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, জেহাদ ঘোষণা করল, তারপরে এই দেশে যে আজাদি আন্দোলন শুরু হইল, স্বাধীনতার আন্দোলন, সেটার মধ্যে সবচেয়ে বেশি উলামায়ে কেরামি তারা সবচেয়ে বেশি তাদের জীবন উৎসর্গ করছে। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যে সোনালী ইতিহাস, স্বর্ণযুগ আপনারা জানেন। তার পরবর্তীতে আজকে সেই দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা হইল আমাদের এই কওমি মাদ্রাসা।